দেশের অর্থনীতি উৎপাদনশীল খাত বর্তমানে আর্থিক সামাজিক সহ বহুমাত্রিক চাপে রয়েছে বলে মনে করে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। সংস্থা নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন বলেন, সাম্প্রতিক সময় অর্থনীতির কিছু সূচকে স্বস্তির আভাস মিললেও তা স্থায়ী নয়, বরং কাঠামোগত দুর্বলতাগুলো এখনও রয়ে গেছে। দুপুরে রাজধানী ধানমন্ডিতে সিপিডি কার্যালয়ে অনুষ্ঠিত 2025-26 অর্থ বছরে অর্থনীতি উত্তরণকালীন সময় বহুমাত্রিক চ্যালেঞ্জ শীর্ষক মিডিয়া ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। এ সময় ডলারের দাম বাড়লে খেলাপি ঋণ বাড়বে বলেও শঙ্কা প্রকাশ করেন তিনি। রাজস্ব আদায়ে নতুন উৎস খোঁজার পরামর্শ দেন তিনি। এছাড়াও শ্রম অধিকার গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে মন্তব্য করে বলেন, মার্কিন নয়া ট্যারিফ তার ইঙ্গিত দিচ্ছে। এ সময় সিপিডি গবেষণায় উঠে এসেছে, শহরে মূল্যস্ফীতির হার 9.02% হলেও গ্রামে তা 9.05%। সামষ্টিক অর্থনীতি কিংবা আর্থিক খাত এবং বিভিন্ন উৎপাদনশীল খাত, সামাজিক খাত, সেই ক্ষেত্রেও এক ধরনের বহুমাত্রিক চাপ রয়েছে। সেই চাপগুলি এখন একে একে আরো বেশি করে দৃশ্যমান হচ্ছে এবং আমরা দেখছি যে মূল্যস্ফীতি, সরকারি অর্থায়ন, অর্থ ব্যবস্থা, ব্যাংকিং খাত, কর্মসংস্থানের বিষয়, সেই প্রেক্ষিতেও কিন্তু এই সংকটগুলো আসলে গভীরতর হচ্ছে।